নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্কা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। মন কি বাত অনুষ্ঠানে পহেলগাঁও হামলা নিয়ে সরব প্রধানমন্ত্রী, জঙ্গিদের কঠোর জবাবের বার্তা। কুপওয়ারায় সমাজকর্মী খুন, পহেলগাঁও কাণ্ডের পর জম্মু কাশ্মীরে বাড়ছে সেনা তৎপরতা। দেশের অখণ্ডতা রক্ষায় সরকারের পাশে দাঁড়ানো উচিত, বলল বিডিএফ। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। মন কি বাত অনুষ্ঠানে ফের পহেলগাঁও কাণ্ড নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অনুষ্ঠানের শুরুতেই 22 এপ্রিলের জঙ্গি হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করে তিনি জানান, ভারতে হামলার উপযুক্ত জবাব দেবে। মোদী বলেন, পহেলগাঁওয়ে ঘটে যাওয়া হত্যালীলা গোটা দেশকে নাড়া দিয়েছে। তার কথায়, জম্মু কাশ্মীরে যখন শান্তি ফিরছিল, স্কুল কলেজ খুলছিল, তখনই আতঙ্ক ছড়িয়ে অশান্তি ফেরানোর ষড়যন্ত্র করেছিল শত্রুরা। প্রধানমন্ত্রী সকল ভারতীয়কে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, 140 কোটি ভারতীয়ের ঐক্যই আমাদের শক্তি। তিনি জানান, বিশ্বের বিভিন্ন নেতাদের কাছ থেকেও সমবেদনা ও সমর্থন পেয়েছেন। পহেলগাঁও হামলায় 26 জন নিহত হন এবং অনেকেই আহত অবস্থায় হাসপাতালে ভর্তি। ভারত দাবি করেছে, হামলার পেছনে পাকিস্তানের হাত রয়েছে। এর জেরে সিন্ধু জল চুক্তি স্থগিত, ইন্টিগ্রেটেড চেকপোস্ট বন্ধ, সার্ক ভিসা বাতিলের মতো একাধিক কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। পাল্টা পদক্ষেপ নিয়েছে পাকিস্তানও। মোদী আশ্বাস দিয়েছেন, ষড়যন্ত্রকারীদের কল্পনাতীত শাস্তি দেওয়া হবে। বর্তমানে কাশ্মীরের বিভিন্ন অঞ্চলে তল্লাশি অভিযান চলছে। পহেলগাঁও হামলার রেশ কাটতে না কাটতে জম্মু কাশ্মীরের কুপওয়ারায় জঙ্গিদের গুলিতে প্রাণ হারালেন এক সমাজকর্মী। শনিবার রাতে কান্দিখাস এলাকায় আক্রান্ত হন 45 বছরের গুলাম রসুল মার্কে। বাড়ির কাছে সন্দেহভাজন জঙ্গিরা তাকে ঘিরে গুলি চালায়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলেও শেষ রক্ষা হয়নি। পুলিশ জানায়, কী কারণে তাকে টার্গেট করা হলো তা এখনও স্পষ্ট নয়। তদন্তের স্বার্থে পরিবার ও স্থানীয়দের সঙ্গে কথা বলছে পুলিশ। ঘটনার পরপরই সেনা এবং পুলিশ ওই এলাকায় তল্লাশি অভিযান শুরু করে। ইতিমধ্যে গোটা জম্মু কাশ্মীরে জঙ্গি দমনে জোরদার তল্লাশি চলছে। শনিবার শ্রীনগরের 63টি জায়গায় হানা দিয়ে একাধিক সন্দেহভাজনকে শনাক্ত করেছে পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীরের পহেলগাঁও অঞ্চলে সন্ত্রাসবাদীদের গুলিতে 27 জন নিরীহ পর্যটকের মৃত্যুর পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। এই ন্যাক্কারজনক হামলার পেছনে যে পাকিস্তানের হাত রয়েছে তাতে কোনো সন্দেহ নেই, কারণ ইতিমধ্যে লস্কর-ই-তৈবার মদতপুষ্ট একটি সংগঠন এই ঘটনার দায়ভার স্বীকার করেছে। যেহেতু বিষয়টির সাথে জাতীয় স্বার্থ এবং সুরক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয় জড়িত, তাই এই মুহূর্তে রাজনৈতিক বিভেদ ভুলে সবাইকে সরকারের পাশে দাঁড়ানোর আহ্বান জানালো বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। দলের মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রায় বলেন, সন্ত্রাসবাদ মানবতার শত্রু। নিরীহ নিরস্ত্র মানুষের হত্যার চেয়ে বড় নির্মমতা বা কাপুরুষতা আর কিছু হতে পারে না। তাই কোনো সভ্য মানুষ সেটাকে মেনে নিতে পারেন না। যেহেতু মুম্বাই হামলা থেকে শুরু করে বারবার একটি প্রতিবেশী রাষ্ট্রের মদতে এই ধরনের হামলা হচ্ছে, তাই এবার এটাকে ঠেকাতে হলে সরকারকে কিছু কঠোর পদক্ষেপ নিতেই হবে। আর যদি তেমন কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়া হয়, তবে জনগণ হতাশাগ্রস্ত হবে। এই নির্ণায়ক মুহূর্তে রাজনৈতিক বিভেদ ভুলে সবার সহযোগিতা জরুরি। তিনি বলেন, অন্যান্য রাজনৈতিক দলের মতো এই সংকট মুহূর্তে বিডিএফ ও সরকারের সাথে রয়েছে। বিডিএফ মিডিয়া সেলের আহ্বায়ক জয়দীপ ভট্টাচার্য বলেন, ধর্মের নামে ইসলামিক সন্ত্রাসবাদ সারা বিশ্বের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। এই ব্যাপারে প্রতিবেশী রাষ্ট্রের ভূমিকা নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। তাই এই মুহূর্তে সব দিক চিন্তা করে সরকারকে সিদ্ধান্ত নিতে হবে। যারা নিরীহ পর্যটকের হত্যার কারণ, তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তি অবশ্যই চাই। এই মুহূর্তে সব ভেদাভেদ ভুলে দেশের স্বার্থে সবাইকে একজোট থাকতেই হবে, কারণ জাতীয় স্বার্থ সুরক্ষিত না হলে সবার সুরক্ষাই বিঘ্নিত হবে। তাই সবার কথায় এবং কাজে সংযম বাঞ্ছনীয়। হাইলাকান্দি বেসিক চৌরঙ্গীতে নারায়ণপুর বন্দুকমারা জেলা পরিষদের কংগ্রেস প্রার্থী জুহি আক্তার চৌধুরীর নির্বাচনী প্রচারে অংশ নিয়ে ঝড় তুললেন ধুবড়ীর সাংসদ রকিবুল হোসেন। জুহি আক্তারকে বিপুল ভোটে জয় করার আহ্বান জানিয়ে বিজেপির অপকর্মের তীব্র সমালোচনা করেন। রকিবুল বলেন, ক্ষমতায় টিকে থাকার জন্য বিজেপি বিভিন্ন ধরনের কুকাণ্ড চালিয়ে যাচ্ছে। এদিন রকিবুল জেলা পরিষদের অন্য 7 প্রার্থীকেও ভোট দেওয়ার আহ্বান জানান।
সব কাস্টমার মানে দিব আৰু এইটো সিটটো মই কনফার্ম থাকি আৰু মই টার্গেট কৰিছোঁ 55,000 যদি কাষ্ট হয় এতিয়া 40,000 কম্পিটিশন কার কত কন্টেস্ট নহয় এতিয়া চাওক আপোনালোকে এতিয়া যেটো মানে এগেইনষ্টত যেটো দল আছে আপোনাৰ ৰাইজৰ দল আৰু কি হয় এজিপি ইয়াতে হাইলাকান্দি এইবিলাক দলৰ কোনো অস্তিত্ব নাই তেওঁলোকে টিকেট দিব কাৰণে মানুহবিলাক পোৱা নাই তেওঁলোকে কি কৰিছে এতিয়া মোৰ কংগ্ৰেছৰ পৰা ডিপ্লাই কৰি কিছুমান মানুহ এতিয়া গৈছিলে তেওঁলোকক ধৰি নিয়ে তেওঁলোকে টিকেট দিছে ইয়াতে মানে কংগ্ৰেছৰ মানুহ তোমাৰ এজিপি টিকেট পাইছে হয় হয় আপোনালোকে চাওক এইটো এটা ল'ৰা আছিলে তেওঁ আগৰ পৰাই এজিপি কৰি আহিছে ফকিল ইছলাম বুলি নাম হয় তেওঁ একমাত্ৰ অনলি পাৰ্চন তেওঁ মানে এইটো টিকেটৰ কাৰণে এজিপিৰ কাৰণে এপ্লাই কৰিছিল এজিপি তেওঁ দিয়া নাই তো বেলেগ এটা মানুহ মোৰ কংগ্ৰেছ দলৰ পৰা টিকেট নাপায় ইয়াতে গৈছে আৰু ৰাইজৰ দলৰ যিহেতু আছে আপোনাৰ তেওঁ আৰু মানে সকলো দল বদল কৰি থাকে এতিয়াও মানে কংগ্ৰেছৰ পৰা গ'ল ৰাইজৰ দলত গৈছে আৰু কিমান দিন আপোনাৰ অপেক্ষা কৰিব দেখিব তাৰপিছতে আপুনি ৰাইজৰ দল এৰি বেলেগ দলত যাব। থ্যাংক ইউ। জম্মু কাশ্মীরের পহেলগাঁওয়ে সম্প্রতি সন্ত্রাসবাদীদের গুলিতে 27 জন নিরীহ পর্যটকদের মৃত্যু ঘটেছে। এই নরসংহারের প্রতিবাদে রবিবার সরব হল শিলচরের ছালুপাড়া এভারগ্রিন ক্লাব। সংস্থার তরফে এদিন কালো ব্যাজ পরে প্লে কার্ড হাতে নিয়ে ছালুপাড়ার মাঝপথে দাঁড়িয়ে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও ধিক্কার জানানো হয়। পাশাপাশি পাকিস্তান মুর্দাবাদ ও সন্ত্রাসবাদী নিপাত যাক স্লোগান দেন ক্লাবের সদস্যরা। পরে মোমবাতি জ্বালিয়ে নিহতদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করার পাশাপাশি তাদের আত্মার শান্তি কামনায় 1 মিনিট মৌনতা পালন করা হয়। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সংস্থার কর্মকর্তারা বলেন, ভূস্বর্গ জম্মু কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদীদের হত্যালীলা কোনোভাবেই ক্ষমার যোগ্য নয়। দেশের চিরশত্রু পাকিস্তানকে উপযুক্ত শিক্ষা দেওয়ার পাশাপাশি এই বর্বরোচিত ঘটনার সঙ্গে জড়িত সন্ত্রাসবাদীদের চিহ্নিত করে কঠোর থেকে কঠোরতম শাস্তি প্রদানের দাবিতে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা। এলাকার পুরুষ, মহিলা, যুবক, যুবতী থেকে শুরু করে কচিকাচারাও এদিনের প্রতিবাদী কার্যসূচিতে অংশগ্রহণ করে নিহতদের শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। এই ভূস্বর্গতে যারা গিয়েছিলেন প্রমোদ ভ্রমণে, সেখানে এই নিরীহ লোকদের উপর অনিবার্য কোনো কারণবশত ওদের উপরে গুলি বর্ষণ করে এবং 26 জন লোক এই ঘটনায় মারা যান। আমরা ছালুপাড়া এভারগ্রিন ক্লাব এই ঘটনার নিন্দা জানাই, ধিক্কার জানাই এবং কেন্দ্রীয় সরকারের কাছে আমরা অনুরোধ রাখছি যে এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে এবং দোষীদের উজ্জ্বল দৃষ্টান্তভাবে উজ্জ্বল শাস্তি প্রদান করে এবং ওনারা যাতে ব্যবস্থা নেন এবং যারা আহত হয়েছে অতি সত্বর যাতে তাদের চিকিৎসার বন্দোবস্ত করা হয় এবং তাদেরকে সমস্ত সুযোগ সুবিধা দেওয়া হয়। এই কথাগুলি বলে আমি হতেই পারে না। কাজে আমরা যদি দরকার পড়ে আমরা অবস্থা গ্রহণ করব। আমাদের জাতীয় স্বার্থে যদি হয় আমাদের প্রথমে রাষ্ট্র রক্ষা করতে হবে। ধর্ম বলতে কি বোঝায়? যদি আমাদের রাষ্ট্র আমাদেরকে ঠিক মতো না রাখতে পারি সেটা আমাদের দুর্ভাগ্যজনক হবে। প্রথমে রাষ্ট্র, তারপরে ধর্ম, এই দুটো দিক দিয়ে আমাদের অঙ্গীকার রইল। ঝালুপাড়াবাসীদের তরফ থেকে আমার অন্তত অঙ্গীকার রইল সর্বতভাবে যেভাবে হোক, যেভাবে আছে, যদি দরকার পড়ে সরকার কেন, যদি কোনো সংস্থা আমাদেরকে আহ্বান জানায় আমরা নিশ্চয়ই জয়েন করব, কারণ এটা আমাদের পরম কর্তব্য, জাতীয় কর্তব্য। কাশ্মীরের ঘটনা নিয়ে উত্তাল প্রতিবাদ শিলচর তারাপুর শিববাড়ি এলাকা। রবিবার শিলচর তারাপুর জিপিতে জম্মু কাশ্মীর পহেলগাঁও নিরীহ হিন্দু পর্যটকদের উপর সন্ত্রাসবাদীদের হামলার বিরুদ্ধে তারাপুর জিপিতে পাকিস্তানের পতাকা এবং প্রধানমন্ত্রীর পুষ্পতুল দাহ প্রতিবাদ সাব্যস্ত করেন স্থানীয়রা। তাদের একটাই দাবি, সরকারের কাছে যে কোনো অবস্থায় দেশের ভিতরে এবং বাইরে যেসব জিহাদিরা রয়েছেন তাদেরকে প্রধানমন্ত্রী এবং অমিত শাহ যেন গুনে গুনে বের করে উপযুক্ত শাস্তি প্রদান করেন। আমরা ভারতীয় জনসাধারণ বা সনাতন ধর্মাবলম্বী ভারতের যে সংস্কৃতি আদর্শ সেটাকে মেনে নিয়ে আমরা শান্তি চাই এবং অশান্তি সৃষ্টিকারী বিভেদকামী শক্তিগুলির যে পরিমাণ আমরা দেখতে পাচ্ছি, নৃশংস হত্যাকাণ্ড চালিয়েছে পেহেলগামে, যে পর্যটকদের উপর নির্বিবাদে অত্যাচার চালিয়ে ধর্ম
কে ম্লান করে তারা অত্যাচার চালিয়েছিল, তার প্রতিবাদ জানিয়ে তারাপুর জিপিবাসী আমরা যারা দেশভক্ত নাগরিকবৃন্দ আজকে তার প্রতিবাদ জানাই। এবং বিশেষ করে অভ্যন্তরীণ ভারতবর্ষের যারা সন্ত্রাসবাদীরা রয়েছে, আমরা সন্ত্রাসবাদীই বলবো, কারণ ওনারা যেভাবে রাজনীতিকরণ করছে সেটা কিন্তু আমরা কোনোদিনই মেনে নিতে পারবো না। আমাদের উপর অত্যাচার চলবে, বারবার অত্যাচার চলবে, আর আমরা এইভাবে তাদের অত্যাচার সহ্য করব তা আমরা মেনে নিতে পারি না। তাই আমরা ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী সহ আমাদের অমিত শাহজিকে আমরা অনুরোধ জানাবো যাতে পেহেলগামে যে নৃশংসভাবে হত্যা লীলা চালিয়েছিল উগ্রবাদীরা, তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য আমরা তারাপুর জিপির দেশভক্ত নাগরিকবৃন্দের পক্ষ থেকে আমরা করজোড়ে নিবেদন জানাই। এবং 125 নং কাজীডোহর জিপির 6 নং গ্রুপের নির্দল প্রার্থী লক্ষ্মীরানী গোয়ালা তার কর্মী সমর্থক নিয়ে রবিবার এক মিছিলের আয়োজন করেন। শতাধিক পুরুষ মহিলা এই মিছিলে পা মেলান। এলাকার উন্নয়নে তারা লক্ষ্মীরানী গোয়ালাকে জয় করার আহ্বান জানিয়েছেন। মিছিল শেষে প্রেমচাঁদ গোয়ালা, রাজমল গোয়ালা, নীলমণি নাথ, কাঞ্চন রায়, অলিনাথ প্রমুখ ক্ষোভের সুরে বলেন, বিগত 10 বছর থেকে এলাকায় কোনো উন্নয়ন নেই, উন্নয়নের নামে চলছে লুটরাজ। তাই উন্নয়ন ও পরিবর্তনের লক্ষ্যে জিপির জনতা ঐক্যবদ্ধভাবে বিকল্প চাইছেন। ভোটারদের কল্যাণে লক্ষ্মীরানী গোয়ালাকে বিপুল ভোটে জয় করার অনুরোধ জানিয়েছেন তারা। আজকে 10 বছর থেকে আমাদের এলাকায় কোনো কাজকর্ম হয় না। ইলেকশনের আগ মুহূর্তে 2 জায়গায় রাস্তার ইট বিছানো হয়েছে এবং এক জায়গায় নলকূপ গাড়া হয়েছে। এটা কিসের জন্য গাড়া হয়েছে? এইটা ভোট লওয়ার ইচ্ছায়, ভোট সে পাইবে করিয়া এই নূতন প্রকল্প করেছে। কিন্তু সরকারের কোনো বিকল্প নেই যে এখন রাস্তাঘাট বা নলকূপ বা অন্য কিছু করার। আর ভোট নেওয়ার জন্য সে এই রকম প্রলোভন দেখাইতেছে। এই 10 বছরের মধ্যে কোনো কাজ করা হয় নাই। এই 10 বছরে সে ঘুমাইয়াছিল, এখন সে ইলেকশনের আগে সে জাগিয়া গিয়াছে। এই বলে আমার বক্তব্য শেষ। বাগপুর সোনাবাড়ীঘাট জেলা পরিষদ আসনের নির্দল প্রার্থী সাজেদা পারভিন লস্করের সমর্থনে বিশাল নির্বাচনী র্যালি অনুষ্ঠিত হল নিয়াইগ্রাম বাগপুর জিপিতে। রবিবার পীর বাগপুরি রোয়াজা প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়। জিপির গ্রামীণ রাস্তাগুলো পরিক্রমা করে নিয়াইগ্রাম বাগপুর পয়েন্টে নির্বাচনী কার্যালয় উদ্বোধনের মাধ্যমে শেষ হয়। মিছিলে এলাকার অসংখ্য মানুষ অংশগ্রহণ করেন। পুরো মিছিলে অসংখ্য বাইক ও যানবাহনের আওতায় ছিল সড়কগুলো। মিছিলের শেষে বক্তব্য রাখতে গিয়ে বাগপুর সোনাবাড়ীঘাট জেলা পরিষদ আসনের নির্দল প্রার্থী সাজেদা পারভিন লস্করের প্রতিনিধি জাকির হোসেন লস্কর বলেন, এলাকার প্রত্যেক জনসাধারণ যেভাবে তার বোনের সমর্থনে এগিয়ে এসেছেন এর জন্য তিনি কৃতজ্ঞ। নির্বাচনে জয়ী হলে এলাকায় শান্তির বাতাবরণ তৈরির পাশাপাশি সঠিক উন্নয়নের প্রতিশ্রুতি দেন তিনি। আমি যদি নির্বাচিত হই, আল্লাহর হুকুম যদি হয়, আপনারা আমাকে যেভাবে সমর্থন দিচ্ছে, যেভাবে সমর্থন যদি দেন, ভোটের বাক্সের মাধ্যমে যদি সমর্থন দেন, তাহলে ইনশাআল্লাহ আমি আমাদের এই বাগপুর সোনাবাড়ীঘাট জেলা পরিষদ অঞ্চলের সমস্ত জনসাধারণের যাতে শান্তি সম্প্রীতি রক্ষা হয় তার উপরে আমি কাজ করব। আমি আরেকটা কথা দিচ্ছি, আমি যতটুকু আমার অবকাশ নেই, আমি 100 টাকার মানুষ হলে আমাকে 100 টাকা সম্মান দিচ্ছেন আপনারা। নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়ে যেভাবে সমস্ত এই 4 জিপিতে বাগপুর সোনাবাড়ীঘাট অঞ্চলের 4 জিপিতে যেভাবে সমর্থন দিচ্ছেন, আমার যে অকাত আছে, আমার যতটুকু ক্ষমতা আছে, এর চেয়ে 1000 গুণে বেশি আমি সমর্থন পাচ্ছি, আমি সম্মান পাচ্ছি। যা বাগপুর সোনাবাড়ীঘাট অঞ্চলের সমস্ত জনসাধারণকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। আমি একটা যদি আমি নির্বাচিত হই এবং আপনারা আমাকে নির্বাচিত করেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের যদি হুকুম হয়, তাহলে আমার মাধ্যমে যেটা আপনাদের আমানত আসবে, এটা আমি আমানতের খেয়ানত করব না। সরকারি বিধিনিষেধ উপেক্ষা করে শিলচর অম্বিকাপট্টির নরসিং রোড ইস্টে অবৈধভাবে বাড়ি নির্মাণের অভিযোগে 2 ব্যক্তির বিরুদ্ধে শিলচর সদর থানায় মামলা করলেন এক ব্যক্তি। প্রশাসনের কাছে অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। এই বিষয়ে অভিযোগকারী শিলচর NN দত্ত রোডের বাসিন্দা বিশ্বরূপ দত্ত জানান, আমার মা শিলচরের অম্বিকাপট্টির নরসিং রোড পূর্বের 2য় RS পাট্টা নং 474, দাগ নং 3589,
6605-এর মাধ্যমে উত্তরাধিকার সূত্রে একটি জমি পেয়েছিলেন, যার বিরুদ্ধে কাছাড় শিলচরের লেফটেন্যান্ট সিভিল জজ জুনিয়র ডিভিশন নং 2-এর আদালতে টিএস মামলা নং 633/2006-এর মাধ্যমে অভিযুক্ত ব্যক্তিদের এবং অন্যান্যদের বিরুদ্ধে একটি মামলা বিচারাধীন রয়েছে। আমার মা আমাকে উক্ত জমির যত্ন ও সুরক্ষার দায়িত্ব দিয়েছেন। রবিবার বিকেল 3:30 যখন আমি আমার ভাই অয়ন দত্তের সাথে নরসিং রোড ইস্ট অম্বিকাপুরটি দিয়ে যাচ্ছিলাম, তখন আমরা আমাদের মায়ের মালিকানাধীন জমিতে একটি অবৈধ নির্মাণ কাজ দেখতে পাই। তখনই অবৈধ নির্মাণ সম্পর্কে বিভাস রায় ও বিশ্বজিৎ রায়ের কাছে জানতে চাই। তখন তারা এবং অন্যান্যরা আমাদের বিরুদ্ধে নোংরা ভাষা ব্যবহার করে এবং আমাদের ভয়াবহ পরিণতির হুমকি দেয়। তাই আজ এই বিষয়ে শিলচর সদর থানায় মামলা নথিভুক্ত করা হয়েছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। নমস্কার, আমাদের শিলচর শহরের ইস্কন মন্দিরের পার্শ্ববর্তী এলাকা নরসিং রোড ইস্টে আমার মার নামে একটা জমি আছে, যার পাট্টা নাম্বার 474, দাগ নাম্বার 3389, 3589 এবং 6605। সেই জায়গাটা আমার পূর্বপুরুষ বন্দোবস্ত দিয়েছিলেন তেজাঙ্ক বিহারী রায় এবং তার ছোট ভাই মৃগাঙ্ক বিহারী রায়কে। তারপর তারা জবরদখল করে বসে আছে অনেক বছর থেকেই, যা নিয়ে আমাদের একটা জেলা আদালতে মামলা চলছে। সেই মামলার নিষ্পত্তি এখনো হয় নাই, চলছে। সেই অবস্থায় হঠাৎ আজকে যখন আমি জানতে পারলাম যে ওরা এখানে একটা ইললিগেল কনস্ট্রাকশন করছে উইদাউট দ্য টেকিং পারমিশন ফ্রম দ্য কনসার্ন অথরিটি, তখন আমরা বাধা প্রদান করার সময় এখানের যারা ভাড়াটিয়ারা আছেন ওরা খুব অসভ্য আচরণ করে, গালিগালাজ করে আমাকে মারধর করেছে। তারপর আমি বাধ্য হয়ে আমি আপনাদেরকে জানালাম। তাই আমার জেলা প্রশাসনের কাছে একটাই অনুরোধ, আমাকে একটা বিহিত ব্যবস্থা গ্রহণ করে জানানোর। বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে লংতরাই বরাকবিলি রিজনের বার্ষিক সাধারণ সভা 2025 সম্পন্ন। রবিবার শিলচর রাঙ্গিরখাড়ির মনসা হোটেলের কনফারেন্স হলে লংতরাই বরাকবিলি রিজনের বার্ষিক সাধারণ সভা 2025 বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে সম্পন্ন হয়েছে। এদিন বার্ষিক সাধারণ লংতরাইয়ের বিভিন্ন প্রোডাক্ট সম্পর্কে আলোচনা করা হয়। এছাড়া ব্যবসার ভবিষ্যৎ কর্মসূচি ও কৌশলগত পরিকল্পনা নেওয়া হয়। সভার পর এক সাংবাদিক সম্মেলনে জেনারেল সুব্রত দেবনাথ বলেন, HR ম্যানেজার সুপ্রিয়া গোপ, টিম কোঅর্ডিনেটর বিশ্বজিৎ দাস শিলচরের প্রতিষ্ঠান লগ্ন থেকে লংতরায় উৎকৃষ্ট মানের গ্রোসারি সামগ্রী বাজারজাত করে গ্রাহকদের আকর্ষণ করতে সক্ষম হয়েছে। এদিন সভায় HR প্রোডাকশন, আইনি, সোশ্যাল মিডিয়া এবং সেলস টিমের উপর আলোকপাত করে কোম্পানির সাফল্য এবং আসন্ন বছরের জন্য রোডম্যাপ রূপরেখা তৈরি করা হয়। এই রিজনে প্রত্যেকটা রিজনে আমরা যাচ্ছি এবং প্রতিটা রিজনে গিয়ে আপনার স্টাফদের নিয়ে আমাদের বিগত বছরের যে আমরা কাজ করবো তার একটা পর্যালোচনা করছি এবং আগামী বছর আমরা কি কি করবো সেটা একটা পরিকল্পনা নিচ্ছি এবং তার মধ্যে দিয়ে যে গত বছর যে কাজকর্ম করেছে সেই কাজকর্মগুলিকে যেভাবে কাজ করেছে তাদেরকে কাজের নিরিখে তাদেরকে ইনসেন্টিভ দেওয়ার আমরা ব্যবস্থাপনা রয়েছে। আমরা ওনাদেরকে সম্পর্কনা করার জন্য আমাদের যে বিভিন্ন ধরনের আমরা রেখেছি, সম্বর্ধিত করবো, ইনসেন্টিভ দেবো এবং আজকে সর্বোপরি তাদের পরিবারকে নিয়ে এখানটায় আমরা একটা গেট টুগেদারের ব্যবস্থা রেখেছি। গেট টুগেদার রেখে সবাইকে আবার মানসিক তাদেরকে চাঙ্গা করে আবার যাতে সামনের বছর খুব সুন্দরভাবে করে এবং আমাদের যে টার্গেটটা হবে সেই টার্গেটটা যাতে এবং খুব সুন্দরভাবে ভালোভাবে আমরা বুঝতে পারি তার একটা উদ্যোগের জন্য আজকে আপনারা দেখবেন আমরা সেই গুণমানের দিকে আমি লক্ষ্য বলবো বাজারে যতগুলো পরামর্শ আছে প্রত্যেকটি মশলার দিকে আমি বড়াই করে বলতে পারি আমাদের যে সেই একদম প্রক্রিয়া থেকে শুরু করে যেভাবে প্রসেসটা মেনটেন করে একদম কোয়ালিটি সুস্বাস্থ্য করে যে মশলা দেওয়ার যে বিষয় সেটা আমরা রক্ষা করি বলেই আমরা মনে করি আমাদের যে গুঁড়ো মশলা রক্ষায় গুঁড়ো মশলা সবাইকে করা যায়। ধারাবাহিকতা বজায় রেখে এবছর ও শিলচর শিবশঙ্করী মন্দিরের বাৎসরিক উৎসব আয়োজিত হল রবিবার। 71তম বাৎসরিক উৎসব উপলক্ষে দিনভর পূজার্চনা সহ মহাপ্রসাদ বিতরণের মাধ্যমে দিনটি উদযাপিত হয়। পাশাপাশি মা রক্ষাকালীর বিশেষ পূজা সহ হোম যজ্ঞাদি হয়। মন্দিরের সেবায়িত অকুল গোয়ালা ওই মন্দিরের ঐতিহাসিক দিক তুলে ধরে বক্তব্য রাখেন। সবাইকে আমার পূজা শুভেচ্ছা। আমরা প্রত্যেক বছর বৈশাখের অমাবস্যায় শ্রী রক্ষাকালী মার পূজা অনুষ্ঠিত করি, উৎসব করি এবং সবাই সাহায্য করেন, চাউল, ডাল, তেল, মশলা থেকে সব কিছু। তারপরে আমরা 1000, 1200, 1300, 1000 মাসের মতো আমরা প্রসাদ খাওয়াই।
সবাই আনন্দ ফুর্তি করিয়া এটা নিজেই মন্দির মনে করিয়া, কোনো কমিটি নাই, আমি একলাই সব কিছু সবাই সহযোগিতা আমি চালাইয়া নিতে পারছি মজা, এবং যা পোশাক খাইয়া যায় খুব আনন্দ সইতে, খুব খুশি, মানে এত খুশি যা আমার কোয়ার মতো নাই। তাই আমি সবকাই বলি নিজেই মনে করিয়া এই মন্দিরে আইয়া ইচ্ছা মতে পূজা প্রার্থনা সবকিছু করতে পারেন, এতে কোনো বাধা বিঘ্ন নাই। এবার ৭১ বছর পূর্ণ হইল আপনার পূজা। 1954 ইংরেজি থেকে এই মন্দির প্রতিষ্ঠা হয়েছে, আর আজ পর্যন্ত ৭১ বছর সম্পূর্ণ হইল। খোদ শিলচর সামাজিক ক্রীড়া ও সাংস্কৃতিক সংস্থার পক্ষ থেকে ৫ জনকে সংবর্ধনা জানানো হয়। একজন হলেন অসম হকি সংস্থার যুগ্ম সচিব তাহেরা লস্কর, আরেকজন হলেন হজ প্রশিক্ষক আবুল হোসেন মাঝার ভূঁইয়া, বাকি ৩ জন হলেন নিঃস্বার্থে হজযাত্রীদের সেবা করা আমির হোসেন লস্কর, রিয়াজউদ্দিন লস্কর, আলিমুদ্দিন লস্কর। মুখ্য অতিথি ছিলেন ডক্টর তুষারকান্তি কাননুগো। সম্মানিত অতিথি ছিলেন সীমান্ত ভট্টাচার্য, পরিতোষ চন্দ্র দত্ত, সুরজিৎ সোম, বিজয় সংঘ ক্লাবের সভাপতি রঞ্জিত চৌধুরী, সংস্থার সভাপতি ডক্টর এম মাসুম, উপসভাপতি কল্যাণ কুমার চক্রবর্তী, সাধারণ সম্পাদক সজল লস্কর, এজিএস রেজওয়ান খান, কামাল লস্কর, বক্তারুজ্জামান, গৌতম পাল, বাপ্পা দাস, খালেদা আক্তার লস্কর। তারা সবাই বক্তব্য রাখেন। অসম হকি সংস্থার যুগ্ম সচিব তাহেরা লস্করের হাতে সম্মাননা তুলে দেন তুষারকান্তি, কল্যাণ কুমার চক্রবর্তী। আবুল হোসেনের হাতে সম্মাননা তুলে দেন পিসি দত্ত, ডক্টর এম মাসুম। রিয়াজ লস্করের হাতে তুলে দেন কামাল লস্কর, রেজওয়ান খান, তাজউদ্দিন। আমির হোসেনের হাতে তুলে দেন সুরজিৎ সোম, গৌতম পাল, রঞ্জিত চৌধুরী, রেজওয়ান খান। উত্তরীয় শাল ফুলের তোড়া ও একটি স্মারক তুলে দিয়েছেন। যে যারা ৩ জন আসছেন, একজন হজ কমিটি এবং একজন ট্রেনার। আমি যখন কলেজে টিচার ছিলাম, গুরুচরণ কলেজে, তখন ওইখানে 2 জন টিচার ছিলেন, রহমান স্যার আর হাসিম আলী স্যার। পরে যখন একজন তো ওয়াইফ নিয়ে গেছিলেন হাসিম আলী স্যার, তো হজটার যে বিশাল যে একটা পরিক্রমা, এটা লাস্ট পরিক্রমাটা ডেঞ্জারাস। এখানে মানুষের ভিড়ে মানে এত বেশি স্ট্যাম্পেড হয়, যার ফলে নানান ধরনের সমস্যা আসার। কথাটা হচ্ছে দীর্ঘদিন থেকে আমরা যা ওয়াচ করছি, যেটা খুঁজ, যেটা সংগঠন, সেটা সোশিয়াল অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, যা বরাক উপত্যকায় যে সময় মানুষের হিউম্যানিটি ক্রাইসিস হয়, যখন আমাদের সামাজিক ক্রাইসিস হয়, যখন আমরা তো সেটা আমাদের বরাক উপত্যকার মধ্যে অনন্য বলে আমি বলবো। সেজন্য আমাদের সেই খুঁজ, যেটা আমি সবসময় দেখেছি সোজনদা বা আপনাদের সবার নেতৃত্বে, এইসব সব যখন এই সোসাইটির মধ্যে। শেষ করার আগে বিশেষ খবর আরো একবার। মন কি বাত অনুষ্ঠানে পহেলগাঁও হামলা নিয়ে সরব প্রধানমন্ত্রী, জঙ্গিদের কঠোর জবাবের বার্তা। কুপওয়ারায় সমাজকর্মী খুন, পহেলগাঁও কাণ্ডের পর জম্মু কাশ্মীরে বাড়ছে সেনা তৎপরতা। দেশের অখণ্ডতা রক্ষায় সরকারের পাশে দাঁড়ানো উচিত, বলল বিডিএফ। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।